100 জন আল্লাহর নবীর সাহাবীকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পাঠিয়ে দিলেন রোম সাম্রাজ্যে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 100 জন আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে রোম সম্রাটের দিকে রওনা হয়ে গেলেন। রোম সাম্রাজ্যে যাওয়ার পরে বন্ধুরে সুন্দর করে কথাগুলো ভালো করে খেয়াল করেন, দিলের কান লাগায় শোনেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেই জমিনের মধ্যে রোম সাম্রাজ্যের যখন রাজ দরবারে ঢুকতে যাবেন, খালিদ বিন ওয়ালিদ তাকে দেখলেন রোম সম্রাটের সৈন্যরা একটা দুইটা সৈন্য নয়, 3 লক্ষ সৈন্য, 3 লক্ষ তরবারি নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদকে বলা হলো, খালিদ বিন ওয়ালিদ, তোমার সৈন্যদেরকে নিয়ে এরকম কি করে এক পাশে 1.5 লক্ষ আর এক পাশে 1.5 লক্ষ কাফের দাঁড়ায়, দুই পাশ থেকে এরকম কি করে কাফেররা বড় বড় তরবারিগুলো দাঁড় করে রেখেছে। বন্ধুরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, খালিদ রে, এর মাঝখান দিয়ে তোমাকে 100 জন সৈন্য নিয়ে যাওয়া লাগবে। বন্ধুরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এর মাঝখান দিয়ে যখন রওনা দিয়েছে, হাঁটি হাঁটি পা পা করে যখন চলতে লাগলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলেন রোম সম্রাট তার দরবারে যে প্রবেশ করা লাগবে, সেই দরবারে, যেই দরবারের মধ্যে প্রবেশ করবেন, সেই দরবারের দরজাটা একটু ছোট করে দেওয়া হয়েছে। কারণ মুসলমান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেন মাথা নিচু করে রবের দরবার যেন প্রবেশ করে, রোম সম্রাটকে সিজদা করা হয়ে যাবে। আর সেই দরজার উপরে বিশাল একটা মূর্তি টানায় দেওয়া হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, রোমের সৈন্যরা, আমার সামনে থেকে মূর্তিটা জলদি করে নামাও। শুধু তাই নয়, দরজা কেন খাটো করেছ? দরজাটা লম্বা করে দিতে হবে। দরজা যদি লম্বা না করো, এই দরজা দিয়ে আমি খালিদ বিন ওয়ালিদ প্রবেশ করব না। শুধু তাই নয়, মূর্তি থাকা অবস্থায় দরজা দিয়ে আমি প্রবেশ করতে পারবো না। জলদি করে ভেঙে দাও, যদি না ভেঙে দাও আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ভাঙতে একটু পরোয়া করব না। আল্লাহু আকবার বলেন। বন্ধ করাবেন 100 জন সাহাবী আর কাফেররা হলো 3 লক্ষ। সকল কাফেররা এরকম করে ছুরিগুলো দাঁড় করে রেখেছে। খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি একবারে তাকায় দেখো, তোমার সৈন্যরা সব সৈন্যগুলো তরবারির নিচে কিন্তু দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ আমাদের এর সঙ্গে কোনো রকম গ্যামজাম করতে চাও না, গ্যামজাম করবে না। গ্যামজাম যদি করতে চাও, বিষয় যদি বুঝতে চাও, খালিদ বিন ওয়ালিদ তুমি শোনো, তোমার সঙ্গের সাহাবীদেরকে 3 লক্ষ টুকরা করে দেব। খালিদ বিন ওয়ালিদ বললেন, রোমের সৈন্যরা, তোমরা আমাকে চেনো না, আমি সেই খালিদ, আমি যেই জায়গায় আমার পাটা ফেলেছি ওই জায়গা থেকে বিজয়ী সিনা না নেওয়া পর্যন্ত যাই নাই। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে আমার 100 জন সাহাবী আর 3 লক্ষ ছুরি নিচে দাঁড়ায় আছে, তারপরেও ভয় পায় না। এবারে কাফের বেঈমানরা বলে, কি ব্যাপার খালিদ রে, তুমি কেন ভয় পাও না? শুধু তাই নয়, তোমার সৈন্যরা যারা আছে, তোমার সঙ্গে যারা আছে, সব গুণে আমাদের শরীর নিচে দাঁড়ায় আছে। তাদের মুখের দিকে তাকে দেখি কোনো রকম ভয় ডর নাই, ভয়ের কোনো রকম চিহ্ন তাদের মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমরা ভয় পাওয়া জাতি নয়। রাসূলুল্লাহর হাতে যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন সব রাসূলের হাতের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। জোরে করেন আল্লাহু আকবার। বন্ধ করে আমার মুমিন বান্দা কখনো ভয় পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার মুমিন বান্দা যারা হবে, ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাগিনু, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আনতুমুল আ'লাউনা, আমার জমিনে বিজয় তোমাদেরকেই দেব। ইন কুনতুম মুমিনিন, বান্দা শর্ত হলো একটা, বান্দা তোমাকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে?
মুমিন হওয়া লাগবে। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমাদের তো কোনো ভয় নাই, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমরা এক নাম্বার হলো আল্লাহ রাসূলের সাহাবী, আমরা পাক্কা মুমিন, এতে কোনো সন্দেহ নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, জলদি করে গেটটা ভেঙে দাও, না যদি ভাঙো আমি খালিদ বিন ওয়ালিদ গেটটা ভাঙতে কিন্তু বাধ্য হব। বন্ধুগণ আমার, বলার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে গ্যামজাম যখন বাজতে লাগবে, হঠাৎ করে রোমের সম্রাট বললেন, হিরাক্লিয়াস বলতেছে, কি ব্যাপারে বাইরে গ্যামজাম কেন শোনা যায়? রোম সম্রাট বললেন, হ্যাঁ সৈন্যরা সাবধান হয়ে যাও, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কোনো রকম গ্যামজাম করো না। খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবী, একবার যদি রেগে যায় তোমাদের কারো কিন্তু নিস্তার রাখবে না। রোম সম্রাট ভালো করে জানে খালিদ বিন ওয়ালিদের পরিবেশটা কেমন। আল্লাহু আকবার কও। বন্ধ করাবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কথা শোনার কারণে রোম সম্রাট বললেন, জলদি করে দরজাটা ভেঙে দাও। দরজা ভেঙে দেওয়া হলো, মূর্তি ছবিটা নামানো হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেমনটি করে এসেছিলেন তেমনটি ঘাড় উঁচু করে, মাথা উঁচু করে রাজ দরবারে প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। বন্ধ করাবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার জন্য সুন্দর একটা স্বর্ণখচিত চেয়ার দেওয়া হলো, আর সকলের জন্য সাধারণ চেয়ার দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চেয়ারটা পাওয়ার পরে দুটো রাওয়াত এসেছে, একটা রাওয়াত হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে লাথি চেয়ারটা ভেঙে দিলেন। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার কথা হলো, চেয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে লাথি মেরে চেয়ারটা ফেলে দিলেন। একটা হলো ভেঙে ফেললেন, দুই নাম্বার হলো চেয়ারটা ফেলে দিলেন। একটা রাওয়াত আমরা ধরি, চেয়ার ভেঙে ফেলার পরে খালিদ বিন ওয়ালিদকে সাধারণ চেয়ার দেওয়া হলো। সাধারণ চেয়ার নেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চেয়ারটা সুন্দর করে নিয়ে হিরাক্লিয়াসের সামনে, রোম সম্রাটের সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসলেন। আল্লাহু আকবার বলেন। বন্ধ করাবেন। খালিদ বিন ওয়ালিদকে প্রশ্ন করলেন, রোম সম্রাট বলছে, এই খালিদ, আমার দরবারে 100 জন সাহাবী নিয়ে তুমি ঢুকেছো, তোমার সাহস তো মন্দ নয়। আমার দরবারে ঢোকার পরে তুমি কেমন করে আমার সামনে তুমি কেমন করে চেয়ার লাথি দিয়ে ভাঙলা? খালিদ বিন ওয়ালিদ বললেন, রোম সম্রাট তুমি শোনো, রাসূলুল্লাহর হাতে যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন সাক্ষ্য দিয়েছি, রাসূলুল্লাহর হাতে যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন রাসূল বলেছে মুসলমান যুবকের জন্য, পুরুষদের জন্য স্বর্ণ খচিত চেয়ার বা স্বর্ণের পাত্র ব্যবহার করা হারাম। আমি এই জন্য খালিদ স্বর্ণের চেয়ারটা লাথি মেরে ভেঙে ফেলে দিয়েছি। বন্ধ করাবেন। এবার খালিদ বিন ওয়ালিদকে বলা হলো, রোম সম্রাট বললেন, এটা তোমার কথা বুঝলাম, আমার পায়ের সঙ্গে কেন পা লাগায় তুমি বসলা জানতে চাই। আমার পায়ের সঙ্গে কেন পা লাগায় বসলা, শুধু তাই নয়, পায়ের উপরে পা তুলে কেন বসেছো জানতে চাই। খালিদ বিন ওয়ালিদ বলেন, রোম সম্রাট রে, তোমার সঙ্গে দুটো চুক্তি হবে। আমার চুক্তি যদি রাজি হও তোমাকে ছেড়ে দেব, আর যদি চুক্তিতে রাজি না হও তোমার ঘাড় থেকে কল্লা আলাদা করে দেব। জোরে কন্যা আল্লাহু আকবার। কয়জন সাহাবী? জোরে বলেন। 100 জন সাহাবী। কাফেররা কয়জন? 3 লক্ষ কাফের রোম সম্রাটের দরবারে বসে আছে 100 জন সাহাবী। শুধু তাই নয়, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম নাম্বার চুক্তি হলো তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। রোম সম্রাট বলল, অসম্ভব, কালেমা পড়তে পারবো না, তোমাকে ছেড়ে দিলাম। 2 নাম্বার শর্ত, কালেমা যদি না পড়ো তোমাকে বাদশাহী ছেড়ে দেওয়া লাগবে। বলে এটাও অসম্ভব। বলে সম্ভব সবকিছুই। একবার তুমি তাকায় দেখো, আমার জুলফিকার তোমার কাঁধের উপরে বসে আছে, একবার নাড়াচাড়া করবে, ঘাট থেকে কল্লা আলাদা করে দেব। আল্লাহু আকবার। বন্ধ করা আমার সেই খালিদ বিন ওয়ালিদের মতো একজন এখন দরকার। কতক্ষণ ঠিক কিনা? আর যদি কোন ঠিক কিনা? বন্ধ করা আমার শোনবাই যদি ভাইরা আমার, রাসূলকে অপমান করবে আমরা কখনো বরদাস্ত করতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের জমিনে কিছু নাস্তিক মুরতাদ
তারা রাসূলকে অপমান করে ঘুরে বেড়ায়, আর কিছু মুসলমান তাকায় তাকায় দেখে। কতক্ষণ ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করবে আবু জেহেলের নাতিপতি সাগরী, ঠিক কিনা? বিশ্বনবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরী। নাস্তিকদের আস্থানায় আগুন জ্বালাও না, ঠিক কিনা? নাস্তিকদের আস্থানায় আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা?